MM2323 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা অঙ্কটি করব, খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটি। এই অঙ্কটি প্রায় পরীক্ষা পড়ে থাকে। প্রথমে অঙ্কটি পড়ি। 3600 টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি 20% লাভে এবং অন্যটি 20% লোকসানে বিক্রি করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে? তো বন্ধুরা, অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট। আমরা প্রথমে লিখিত করব, পরে আমরা শর্টকাট অঙ্কটি করব। তো আমরা প্রথমে লিখে করি, লিখার পরে আমরা এটা শর্টকাটে কতটুকু করা যায় তা আমরা দেখব। তো আমরা 20% লাভে এটা আমরা করে ফেলাই। আমরা এখানে লিখে ফেলাই 20% লাভে বিক্রয় মূল্য। 20% লাভে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। তাহলে আমরা 20% লাভে বিক্রয় মূল্য করলে আমরা এখানে লিখতে পারি যে 100 + 20 = 120 টাকা। বিক্রয় মূল্য 120 টাকা, ক্রয় মূল্য আমরা 100 টাকা লিখে ফেলাই। আমরা 1 টাকা লিখতে পারি যে বিক্রয় মূল্য 120 টাকা, মানে এই 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, অর্থাৎ 1 টাকা হলে ওই 3600 টাকা বলছি। আমরা এখানে ছোট ছোট করে লিখে দিই, যেহেতু বড় অঙ্কটি। একশো গুণিত 3600 বা 120। আমরা এই 0 দিতে কাটি, 3 × 12 = 36। তাহলে পাশে লিখে দিই 3000 টাকা। এখন আমরা আবার লিখবো যে এই 20% ক্ষতিতে ঠিক সেম ক্ষতি হলে মাইনাস হয়, তাই আমরা করে দেবো। এখানে লিখে দিতে পারি যে আবার লিখতে পারি যে আমরা লিখবো 20% লোকসান। এখানে লোকসান লিখবো, লোকসানে বিক্রয় মূল্য। তাহলে 100 - 20 = 80 টাকা। তো সেম আমরা লিখবো এটার ক্ষেত্রে বিক্রয় মূল্য 80 টাকা, মানে এই 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব 1 টাকা হলে তাহলে 100/80, অতএব ওই 3600, মানে এইটাই, এই 3600 টাকা। তাহলে আমরা 100 গুণিত এই 3600/80, আমরা যদি কাটাকাটি করি, এই 0 0, 4 2 8, 5 2 10, 4 9 36। তাহলে এখানে দাঁড়ালে হচ্ছে এখানে এ পাশে দিয়ে দিস, জায়গা শর্ট, 5 9 45, 2 0 টাকা। এটা আমার বেড়ে গেলাম। এখন আমরা যেটা করব, শেয়ার দুটির ক্রয় মূল্য বের করবো, বিক্রয় মূল্য বের করবো। দুটি শেয়ার আমরা লিখে ফেলে প্রথমে ক্রয় মূল্যটা বের করি। শেয়ার দুটির ক্রয় মূল্য, শেয়ার দুটির ক্রয় মূল্য। তাহলে দুইটি যেহেতু
তাহলে আমরা লিখতে হবে 3600 যোগ 3600 সমান সমান 3600 যোগ 3600 7200 হয়। আমরা এখানে লিখে ফেলাই যে 7200 টাকা। এখন আমরা এই যে যেহেতু বিক্রি করলাম এখানে 4500 পাইছে আর একটা পাইছে 3000, আমরা শেয়ার দুটি বিক্রয় মূল্য লিখে ফেলাও। শেয়ার দুটির বিক্রয় মূল্য, তাহলে আমরা প্রথমটা পাইছি কত, একটা আর একটা, তাহলে আমরা 3000 লিখি। 3000 প্লাস আর এই 4500 সমান সমান হয় 4 7 7500 টাকা। এখন ক্রয় মূল্য ছিল আমার এখানে 7200 আর বিক্রয় মূল্য হলো আমার 7500, তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি, এই বেশি, সেক্ষেত্রে আমার ভুলে গেল, এখানে হলো এখানে বিক্রয় করতেছে, তাহলে এখানে হবে বিক্রয় মূল্য, এখানে বিক্রয় মূল্য আর এখানে হবে ক্রয় মূল্য, এটা এটা হলো ক্রয় মূল্য। এটা হলো ক্রয় মূল্য, একটু ভুল লেখা হয়ে গেছে। তা ক্রয় মূল্য এটা, তাহলে আমরা যেহেতু ক্রয় মূল্য এখানে বেশি আর বিক্রয় মূল্য কম, তাহলে এখানে আমাদের লস হলো, তাহলে আমার লোকসানের বিক্রয়, লোকসানে বিক্রয়, তাহলে লোকসানে বিক্রয় হলে তাহলে আমার এখানে আসছে 7500, তাহলে মাইনাস 7200, এই 300 টাকা আমার হলো লোকসান। উত্তর চেয়েছে কত, সব মিলে কত লোকসান হবে, এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা শর্টকাট অঙ্কটি করব, তার পরবর্তী শর্টকাট অঙ্ক দেখার জন্য এখন আমরা শর্টকাট অঙ্ক দেখবো, ঠিক আছে, কত সহজ আমরা শর্টকাট করতে পারি। আমরা এই পাশে করব এমসিকিউ বা শর্টকাট আমরা এটা দেখি। লাভের যেটা আছে সেটাতে আমরা করবো। প্রথমে হলো এই 100 গুণিত এবং 36, আর লাভ দিয়ে আমরা যেটা ভাগ করবো এই 20% আর 120 এই প্লাস দেবো, আর এখানে দেবো ঠিক এটা এরকম 100 লোকসানটা গুণিত 36 বাই যদি লোকসান মতো মানে 80, আমরা এখানে এটা করে ফেলাই। তাহলে এখানে আমরা যদি আমরা এখান থেকে কাটাকাটি করে ফেলাই, তাহলে এখানে হলো এই যে 3 বারং 36, এটার সাথে এটা 4, তাহলে হলো 5 9 45, তাহলে এখান থেকে আসছে 3000 প্লাস 4500, আর এখানে আমরা বাদে দেবো ওই 3600 টাকা, 3600 দিয়ে গুণ দেবো দুইটা, যেহেতু দুইটি বলছে গুণ দুইটি। তাহলে আমরা সরাই নিই, এখানে হলো 7500 টাকা মাইনাস 36 দিয়ে 2 দিয়ে গুণ দিছি, যেহেতু 36 দিয়ে গুণ, তাহলে এখানে হলো 7200, তাহলে এখানে 300। এই হলো আমাদের এমসিকিউ উত্তর। তো বন্ধুরা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে লাইক শেয়ার করবেন। সবাইকে দেখার জন্য অনেক ধন্যবাদ। তো পরবর্তী আমার কোনো অঙ্ক জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ।